সংসার এমন এক জায়গা যেখানে আপনি ভালোবাসা দিলে এই সংসার আপনাকে দুহাত ভরে দেবে, অথচ তার বিপরীত হলে আপনি কষ্ট ছাড়া কিন্তু কিছুই পাবেন না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণীর শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটি কিন্তু একদমই বিকেল থেকে শুরু করেছি, আর এখানে বিকেলের নাস্তাটা বেড়ে নিচ্ছি। তো মেয়ে যেহেতু একটু চাইনিজ ফুড খেতে চাচ্ছিল, ওর বাবা কিন্তু রেস্টুরেন্ট থেকে বাসায় নিয়ে এসেছে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনই, আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেহিসেবি। সে কিন্তু খাবার দাবারের ব্যাপারে আমি হিসেব করে চললেও সে একদমই হিসেব করে চলে না। তার যখন যেটা মনে হয় আর বাচ্চারা খেতে চায় সেটাই নিয়ে আসে, কোনো রকম কার্পণ্য করে না। তো কার্পণ্যের দিকটা বা হিসেবের দিকটা বলেন, সেটা আমি যতটুকু পারি করি। এটাকে কেউ হিসাব বললে হিসাব আর কার্পণ্য বললে কার্পণ্য। তবে আমি বলবো, যেখানে বা যে সংসারে হাজব্যান্ড একটু বেহিসেবি হয় সেই সংসারে কিন্তু ওয়াইফদেরই একটু হিসেবি হতে হয়। আর ওয়াইফেরা বেহিসেবি হলে সেখানে হাজব্যান্ড যদি হিসেবি হয় তাহলেই কিন্তু সংসারে একটা ব্যালেন্স বজায় থাকে। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, অনেক আপুরাই কিন্তু আমার বাজেটের ব্লগে বলেছিলেন যে আপু, মশলায় এত কম টাকা ধরলে মশলায় কিন্তু অনেক টাকা যায়। তো সেই আপুদের কথা চিন্তা করে কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প টাকায় আপনারা অনেক মশলা তৈরি করে নিতে পারবেন। আর বিশেষ করে এই শীত সিজনে কিন্তু মশলার দামটা অনেক কমে আসবে। তো এই শীত সিজনকে টার্গেট করে যদি আপনারা সারা বছরের জন্য সংরক্ষণটা করেন, তাহলে কিন্তু আপনারা চাইলেই একটু বুদ্ধি খাটিয়ে এখান থেকে অনেকগুলো টাকা সেভ করে নিতে পারবেন। তো যারা এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি কেউ আমার পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এই ধরনের ব্লগ ভিডিও দেখলে আপনি পছন্দ করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন। তো এই যে এখানে দেখাচ্ছিলাম, আমি কিন্তু আমার আরও একটা ব্লগে শেয়ার করেছিলাম, এখন কিন্তু আদার দাম প্রচুর কম। আর এখন কিন্তু আদা আরও কম দাম। সেদিন দেখিয়েছিলাম আমি 120 টাকা করে আদা কিনেছি, আর এখন কিন্তু আদার দাম মাত্র 100 টাকা। তো এখানে কিন্তু প্রায় 1.5 কেজির মতো আদা কিনেছি। আর এই যে জিরা মশলাটাই কিন্তু আসলে আমরা গৃহিণীরা অনেক টাকা খরচ করে ফেলি, যেটা আমিও করতাম। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা কিন্তু জিরার গুঁড়ো কিনি। তো জিরার গুঁড়ো কিনলে কিন্তু তাহলে দেখা যায় 200 টাকার একটা জিরার গুঁড়োর প্যাকেটেও কিন্তু আমাদের সারা মাস শেষ হয় না। আর এখানে কিন্তু আমি মাত্র 40 টাকার জিরা কিনেছি। তো এখানে 40 টাকার জিরা আমি দেখিয়েছি একটু আগে যে আমি ওই কিন্তু একটা বক্সে অনেকগুলো জিরা পেস্ট করে রেখেছি। তো এখানে 40 টাকার জিরা থেকে আমি অনেকগুলো জিরা পেস্ট করে রেখেছি, আর বাকিটুকু এখানে ঢেলে দেখিয়ে দিচ্ছিলাম। তো এভাবে যদি আসলে জিরাটা পেস্ট করে তারপর যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জিরার যেহেতু এখন জিরার অনেক দাম, তো জিরার খরচটা কিন্তু অনেকটা কমে আসবে। দেখা যায় যেখানে আপনার 200 টাকা জিরা লাগে, সেখানে কিন্তু আপনার মাস দেখা যায় 40 টাকা বা 30 টাকার জিরায় হয়ে যাবে। তো এখানে যদি আপনি আসলে একটু পানি মিশিয়ে তারপর যদি জিরাটা এভাবে ব্লেন্ড করে নেন বা শিলপাটায় বেটে নেন, তাহলে কিন্তু এই 40 টাকার জিরায় আপনার 2 থেকে 3 মাস বা 2 মাস অন্তত অনায়াসেই চলে যাবে। আর এখানে যে আমি 100 টাকার এই আদা কিনেছি, তো এই 100 টাকার আদায় কিন্তু ব্লেন্ড করে সংরক্ষণ করলে অনায়াসেই 3 থেকে 4 মাস চলে যাবে। তো তারপরও অনেকে, আমি তো যেহেতু আমি আমার হিসাবটা বললাম, অনেকে যদি আদা বেশিও খেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই 100 টাকার 1 কেজি আদায় আপনার চোখ বন্ধ করে 3 মাস চলে যাবে। তো এর জন্য বললাম যে 140 টাকার কিন্তু আপনি দেখা যায় 2 থেকে 3 মাস বা 3 মাস, আমার তো 3 মাস হয়, তো 3 মাস অনায়াসই কিন্তু পার করে দিতে পারবেন। আর এখানে আমি সব মশলার কথা এই জন্য বললাম, দেখা যায় এই আদা আর জিরা দিয়ে যদি আপনি যে কোনো এই শীতকালীন রান্নাবান্না করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় পেঁয়াজ রসুনটাও বেশি লাগে না। তো পেঁয়াজ রসুনের রান্না একবার করে দেখেন, আর একবার এই জিরা আর আদা দিয়ে আপনি সবজি রান্না করে দেখবেন যে কোনটা আসলে বেশি স্বাদ হয়। আমার মনে হয় জিরা আর আদা দিয়ে রান্না করায়, সবজি রান্না করায় যে স্বাদ, পেঁয়াজ রসুন একদমই মানে তাকে হার মানাবে। তো যাই হোক, এখানে কিন্তু আমি এই আদা অর্ধেকটা মানে ছিলে নিয়েছি, আর ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু ব্লেন্ডারে দিব। একসাথে বড় টুকরো করলে ব্লেন্ডার কিন্তু মানে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে কিন্তু কিছু আদা আমি আসলে ছুলিনি, কারণ কিছু আদা থেকে আমি যেগুলোর একটু একটু মুখ বেরিয়েছে ওগুলো কিন্তু বস্তায়, বেলকুনিতে বা ছাদে আপনারা যদি বস্তার মধ্যে মাটি দিয়ে ফেলে রাখেন, তাহলে কিন্তু এই আদা শেষ হতে হতে অনায়াসেই আপনার আদা আরও হয়ে যাবে। মানে বস্তায় আর কি আদা
আদা চাষ যে পদ্ধতি, ওই পদ্ধতি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই আদা শেষ হতে হতে বস্তায়ও কিন্তু আদা বাকি বছরের জন্য একদম রেডি হয়ে যাবে। যারা এতদিন জিরার গুঁড়ায় আসলে অনেক টাকা নষ্ট করেছেন আমার মতো, তারা কিন্তু এভাবে জিরা গুঁড়ো মানে জিরা কিনে তারপর কিন্তু পেস্ট করে রেখে দেখতে পারেন। তাতে কিন্তু তাতে কিন্তু আসলে আপনার মশলার যে খরচটা সংসার থেকে অনেকটাই কমে যাবে এবং এই সংসারে মানে মশলার খরচ থেকেও কিন্তু আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন। দেখা যায় এখানে যদি জিরা গুঁড়াই আমরা 200-300 টাকার কিনি মাসে, তাহলে কিন্তু 1000 টাকার মশলাও আপনি আসলে সারতে পারবেন না। তো এর জন্য বললাম। আর এই শীত সিজনে কিন্তু পেঁয়াজের দামটাও অনেক কম, মানে আরও কমে আসবে। এখন আজকে আমি 90 টাকা করে কিনেছি, যেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মনে হয় সামনের দিনগুলোতে পেঁয়াজের দাম আরও কমে যাবে। তো আসলে এখন বর্তমান যে অবস্থা আর বাজারে যেভাবে আগুন আগুন সব কিছুর দাম, তো এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি সংসারে এভাবে ছোট ছোট বুদ্ধি অ্যাপ্লাই না করেন, তাহলে কিন্তু আপনি আসলে সংসার থেকে মোটেও টাকা সেভ করতে পারবেন না, বরঞ্চ দেখা যাবে টানাটানির সংসারে কিন্তু ঋণও করতে হতে পারে। তো এর জন্য বললাম যে একটু তো কষ্ট করতেই হবে সংসারে। যদি আপনি টাকা বাঁচাতে চান, আপনার একটু বুদ্ধি আর একটু পরিশ্রম অবশ্যই খাটাতে হবে। তো এর জন্য বললাম যে আপনি যদি সংসার থেকে আসলে টাকা বাঁচাতে চান, তাহলে কিন্তু আপনি এভাবে আদার ব্যবহার বা অন্যান্য মশলাগুলো এভাবে ব্যবহার করে দেখতে পারেন। আর এই যে এখানে কিন্তু সবজি দেখাচ্ছিলাম, তো সবজির বাজারে যে আগুন, ওই কথা চিন্তা করে বা ওই কথা মাথায় রেখে কিন্তু ছাদ বাগানে এমনভাবে সবজি চাষ করছি যে বেশি একটা সবজি কিন্তু কেনাই লাগে না। তো দেখা যায় এই যে ঢেঁড়সগুলো দেখাচ্ছিলাম, তো এগুলো কিন্তু সব আমার ছাদ বাগানের, খুব অল্প পরিমাণ সবজি, মাঝে মাঝে একটু কিনলেই হয়ে যায়। তো যে কথাটা প্রথম দিকে বলছিলাম, আসলে সংসার এমন এক জায়গা, আপনি কিন্তু এই সংসারে যদি ভালোবাসা দিয়ে আসলে কাজবাজ করেন বা আপনি যদি ভালোবাসা দিয়ে সংসারটাকে আগলে রাখেন, তাহলে এই সংসার থেকে কিন্তু আপনি দুহাত ভরে পাবেন। আর যদি মনে করেন যে না এত কষ্ট কেন করব, তাহলে কিন্তু সংসার থেকে তো কিছু পাবেনই না, বরঞ্চ কষ্টই পাবেন। তো এই যে এখানে কিন্তু ওই আদার মুখগুলো দেখিয়ে নিচ্ছিলাম। মুখ বলতে আসলে আদার শিকড়, যেখান থেকে আদার ছোট ছোট মুখের মতো বের হয়, ওখান থেকে কিন্তু শিকড় বের হয়। তো আমি কিন্তু ওখান থেকে একটু একটু কেটে তারপর কিন্তু বস্তায় আসলে মাটির মধ্যে ফেলে রাখবো। দেখা যাবে ওখান থেকে কিন্তু অনেকগুলো আদা পরবর্তীতে হয়তো বা পেতে পারি। কখনো আদা চাষ করিনি, তবে এবার করব ভাবছি, যেহেতু ইউটিউব দেখে অনেকটাই ইন্সপায়ার হই। তো এই যে এখানে কিন্তু আমি দেখাচ্ছিলাম, এখন কিন্তু আমাদের এখানে 90 টাকা এই যে ইন্ডিয়ান পেঁয়াজগুলো, এগুলোর কেজি। তো পেঁয়াজগুলো কিন্তু একদম ফ্রেশই আছে। কিছু কিছু পেঁয়াজের হয়তোবা উপরের যে ছোলাটা ওটা উঠে গেছে, ওই পেঁয়াজগুলো একটু আগে ব্যবহার করব। আর এই ধরনের পেঁয়াজ যদি আপনারা অনেকগুলো কিনে তারপর যদি ব্লেন্ড করে বা একদম পেস্ট করে আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন, তাহলে কিন্তু এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ দিয়ে কিন্তু আপনি সারা বছরও চালিয়ে নিতে পারবেন। আর বর্তমানে তো জানেন আমাদের দেশের যে পরিস্থিতি, পেঁয়াজের দামটা কিন্তু প্রচুর ওঠানামা করে, কখনো কখনো কিন্তু 200 টাকাও পেঁয়াজের কেজি হয়। তো এখন যেহেতু একটু কম দাম এবং আমি কিন্তু এখানে মাত্র 1 কেজি কিনেছি, আর আগের প্রায় আধা কেজি পরিমাণ ছিল, তো 1.5 কেজির মতো পেঁয়াজ আছে এখানে। তবে আমি কিন্তু যেহেতু এখন কমতে শুরু করেছে, সামনে যেহেতু এখন পেঁয়াজ ওঠার সিজন, তো নতুন পেঁয়াজ উঠে যাবে, এর জন্য কিন্তু পুরনো পেঁয়াজগুলো কম দামে ওরা ছেড়ে দিবে। তো দেখা যায় কি পেঁয়াজের দাম হয়তো বা আরও কমার সম্ভাবনা আছে। এর জন্য কিন্তু আমি একটু অল্প পরিমাণ কিনেছি, হয়তোবা সপ্তাহখানেকের মধ্যে পেঁয়াজের দামটা আরও কমে যাবে। তো আপনারা চেষ্টা করবেন এই সময়টাতে পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে। তো আমি তো চেষ্টা করব যতটা পারি, আর ফ্রিজে যতটা জায়গা আছে, যদি আপনাদের কারো বড় ডিপ ফ্রিজ থেকে থাকে, তাহলে কিন্তু অনেকগুলো পেঁয়াজ বা অনেক কেজি পেঁয়াজ কিনে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আর সেই সাথে আজকের ব্লগটি এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আরও বিশেষ কিছু সাংসারিক টিপস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।